الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال عليه الصلاة والسلام المؤمنون هينون لينون كالجمل الآنف إن قيل إن قادا وإن أنيخ على صخرة استناخ أو كما قال عليه الصلاة والسلام। काबिल एहतराम दोस्तों बुजुर्गों अजीजों एवं मोहतरम माँ बोनेरा, अल्लाह जल्ल जलालुहु व नवालुहु दावत इलल्लाहिर मेहनतेर मध्य पूरा उम्मतेर हिदायत राखছেন। दावत इलल्लाहिर मेहनत के अल्लाह रब्बुल इज्जत এই উম্মতের পুরুষের উপরে যেরকম ফরজ করছেন এই উম্মতের মা বোনদের উপরে ঠিক তেমনি ফরজ করছেন। হাজর জি ফরমান এই ফরজিয়াতের ব্যাপারে জর্রা বরাবরও কম বেশি নাই, জিম্মাদারি সমান সমান। যেমন নামাজ পুরুষের জন্য 5 ওয়াক্ত, মা বোনদের জন্য 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত কম না। রোজা পুরুষের জন্য 1 মাস, মা বোনদের জন্য 1 মাস, একটাও কম না। মাল থাকলে যাকাত, হজ পুরুষের জন্য যেমন ফরজ, মা বোনদের জন্য ফরজ। কবরে 3 প্রশ্ন, পুরুষের জন্য যে 3 প্রশ্ন, মা বোনদের জন্য একই 3 প্রশ্ন। হাসরে পুরুষের জন্য যে 4 প্রশ্ন, মা বোনদের জন্য ওই 4 প্রশ্ন। জান্নাত যেমন আল্লাহ তাআলা পুরুষের জন্য বানাইছেন, মা বোনদের জন্য বানাইছেন। আর যদি জান্নাতে না যায়, জাহান্নাম যেমন পুরুষের জন্য বানাইছেন, মা বোনদের জন্য বানাইছেন। এই জন্য মেরে মোহতারাম মা বোনেরা, এই জিম্মাদারির এক এহসাস পয়দা করা দিলের মধ্যে। আজকে মা বোনরা দাওয়াতের কাম করতেছেন, কিন্তু ওনারা মনে করতেছেন যে এটা আমার কাম না, এটা আমার ঘরওয়ালার কাম, আমি শুধু তার সহযোগী। সুতরাং উনি যতটুকু করবেন আমি ওনাকে সাথ দিব, আমি নিজে করব না। উনি আমাকে টানলে যাব, তাহলে যাব না। আবার এরকম একটা গলত কথা চালু আছে, মা বোনদের জন্য মস্তরাতের ওয়াক্ত লাগানো কোনো নিসাব নাই। আজীব কথা, মুফতি ইয়াকুব সুলেমান সাহেব বলেন মা বোনদের 5 ওয়াক্ত নামাজ আছে, মা বোনদের রোজা আছে, মা বোনদের হজ আছে, যাকাত আছে, সব শরীয়তে একরকম আছে। অথচ মা বোনদের তাবলীগের কোনো নিসাব নাই। পুরুষের আছে, মা বোনদেরও একটা নিসাব আছে। এই কাম যে মা বোনদের উপরেও একই পরিমাণ জিম্মাদারি, সিরাতে পাকে এটার নতিজা পাওয়া যায়। উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা, ওনার প্রথম স্বামী ইন্তেকাল করার পরে ইকরিমা বিন আবু জাহেল রাদিয়াল্লাহু আনহু উনি এক সফরের মধ্যে ছিলেন। ওই জামানাতে পুরুষরা যেরকম দিনের জন্য সফর করতেন, মা বোনরাও করতেন। মাদানী জিন্দেগিতে আল্লাহ নবীর জামানার প্রথম দিকে এরকম 60 জন মহিলার নাম কিতাবে পাওয়া যায় যারা হার তাকাজায় লাব্বাইক বলতেন। আল্লাহ নবী শুধু এলান করতেন, এলান করার সাথে সাথে তৈরি হয়ে যেতেন। আর আল্লাহ নবীর আখেরি জামানার দিকে এই সংখ্যাটা দাঁড়ায় গেল 600 মস্তুরাত মদিনার জামানা এরকম ছিলেন, হার তাকাজায় লাব্বাইক বলতেন। যত দূরে হোক, যত কষ্টের সফর হোক। এরকম এক সফরের মধ্যে উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা বিধবা মহিলা চলতেছেন। তো সফরের মধ্যে রোম সৈন্যর সাথে যুদ্ধ লাগছে। তো হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বিয়ের পেগাম দিয়েছেন ওনার। তো বিয়ে হয়ে গেছে সফরের মধ্যেই। তো রুখসতির জন্য খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু যখন হযরত উম্মে হাকিমকে বলতেছেন, হযরত উম্মে হাকিম বলতেছেন যে একটু সবর করেন, এখনো তো অবস্থা পরিস্থিতি অনুকূলে না রুখসতির জন্য। তো হযরত খালিদ বিন সাঈদ বলছে, আমার ইয়াকিন হয় আগামী কালকে আমি শহীদ হয়ে যাব। কেমন কথা বলেন? তো ঠিক আছে, ওই সফরের মধ্যেই একটু অলিমার ব্যবস্থা করা হলো, রুখসতির ব্যবস্থা করা হলো।
পরের দিন সকালে খালিদ বিন সাইদ রাদিয়াল্লাহু আনহু আসলে শহীদ হয়ে গেলেন উম্মে হাকিমের সামনে। উম্মে হাকিম দেখতেছেন ময়দানের মধ্যে। এখন আমাদের জামানার বামুনরা হলে কি করতেন? আগের স্বামীও ইন্তেকাল করছেন, পরের স্বামীও চোখের সামনে ইন্তেকাল করলেন, আগের রাতে বিয়ে হলো। আমার তো মনে আমরা কাঁদতে কাঁদতেই ঘরে চলে আসতাম। কিন্তু ওই জামানার মা বোনরা এই কামটাকে স্বামীর কাম মনে করতেন না, নিজেদের কাম মনে করতেন। উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা কি করলেন? উনি যেই তাঁবুতে রাত্রি যাপন করছেন সেই তাঁবুটা গুটাইলেন, সামানাপত্র গুছাইলেন, আর তাঁবুর খুঁটিটা হাতে নিলেন, নিয়ে ময়দানে জিহাদে শরীক হয়ে গেলেন। একাই 8 জন কাফেরকে কতল করলেন। আগে এই ঘটনাগুলো আমরা বলতাম না, জিহাদের ঘটনা মা বোনদের এগুলো বলতো না আমাদের বড়রা। এখন কেন বলা হইতেছে? মুফতি ইয়াকুব ছিলেন ইসলাম দামাত বরকতুম বলেন, আমরা এই জন্য বলতেছি যে মা বোন জিহাদ শুরু করে দেন। আমরা এই জন্য বলতেছি মা বোনদের দিলের মধ্যেও ওই জামানার মা বোনদের মতো আল্লাহ রাস্তায় জান দেওয়ার এক জজ্বা পয়দা হয়ে যায়। এই জন্য কাম মেরে মতো মা বোনেরা, আমার স্বামীর কাম না, বাপের কাম না, আমার ঘরওয়ালার কাম না, কাম আমার কাম। কোন কারণে আমার স্বামী যদি কামে কমি কমা করে, ঘরওয়ালা কমি কমা করে, আমি আমার কাম কমাবো না, আমি আমার মেহনতকে ঠিক রাখবো, বরং তাকে কামের মধ্যে আবার ফিরে আনার চেষ্টা করব। যেমন উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা করছেন। ওনার স্বামী ফতে মক্কার দিন পালায়ে গেছিলেন, উনি ইসলাম কবুল করে স্বামীকে ফিরে আনছিলেন, আর স্বামীকে ইসলাম কবুল করায় সাহাবা বানাইছিলেন। এই জন্য মেরে মোহতারাম মা বোনেরা, দাওয়াত ইলাল্লাহের মেহনতের মধ্যে হেদায়াত, পুরুষের জন্য যেমন হেদায়াত, মা বোনদের জন্য হেদায়াত। আর হেদায়াত কাকে বলে? ইসলামের কিছু আমল করার নাম হেদায়াত না। আমি কালেমা পড়ছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির করি, তেলাওয়াত করি, পর্দাও করি, বাস আমি হেদায়াত প্রাপ্ত, এই কথা মনে করা বিলকুল গলত। ইসলামের কিছু আমল করে নেওয়ার নামই হেদায়াত না, বরং পুরা ইসলামের উপরে চলার নাম হেদায়াত। যে ইমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, হার লাইনে, প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক পলকে পলকে আল্লাহ পাকের হুকুম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামের তরিকায় জিন্দেগি গুজরাইতেছে, পার করতেছে, তাকে বলা যাবে সে হেদায়েতের উপরে আছে। আর এইটা এই জামানায় কঠিন কিছু না বা অসম্ভব কিছু না। এই জামানায় মানুষ বলে, আরে এইটা এই জামানায় কি পুরা দিনের উপরে চলা সম্ভব? কারণ হালত তো পক্ষে না, পরিবেশ পরিস্থিতি তো মুআফিক না, হুকুমত তো পক্ষে না, সবকিছু বিপক্ষে। দিনে হালত নাই, ঘরে নাই, বাইরে নাই, প্রতিবেশীর মাহলে নাই, আত্মীয় স্বজনের ঘরে নাই, তো পুরা দিনের উপরে চলা কিভাবে যায়? আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে এমন কোন হুকুম করেন না যেটা তার সাধ্যের বাইরে। এবং আল্লাহ পাকি হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই ঈমানওয়ালারা, ঈমানওয়ালা মানে ঈমানওয়ালীরাও আছে এর মধ্যে, দিনের উপরে পুরাপুরি চলনেওয়ালা হয়ে যাও। আদনা দিন, আধুরা দিন, আংশিক দিন, জুজি দিন, কিছু দিন মানি, কিছু মানি না, এটাকে হেদায়াত বলে না, এটাকে দিন বলে না, এটাকে গুমরাহি বলে। এই জন্য দাওয়াত তাবলীগের মেহনতের মকসদ হেদায়াতকে হাসিল করা, আর হেদায়াত হলো মোকাম্মল দিনের উপরে চলার নাম। এই জন্য দেখা দরকার আমি কাম করতে করতে পুরানা হইতেছি, আমার জিন্দগিতে মোকাম্মল দিন আসতেছে কিনা। যখন আমার জিন্দগিতে মোকাম্মল দিন আসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে উম্মতের হেদায়েতের জরিয়া বানাবেন। হাজরত ফরমান, যে সালেহ হয় না তাকে আল্লাহ তাআলা মুসলিহ বানান না। সালেহ যে নিজে নেককার, মুসলিহ যে অন্যের হেদায়েতের জরিয়া। এই জন্য মৌলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ ফরমাতেন, मैं ये काम को कायल नबुवत यकीन करता हूं। এই কামটা আমি নবীওয়ালা কাম বলে यकीन করি, এই জন্যই এই কামের মধ্যে হেদায়েত। উনি আরো বলতেন, ये काम करने अव्वल का हीरा है। এই কাজটা প্রথম যুগ, যেই যুগটা মানব সভ্যতার ইতিহাসে হীরার মতো দামি, যেই যুগের মানুষগুলো, পুরুষগুলো, মহিলাগুলো ছিল হীরার মতো দামি, যাদের সংস্পর্শে সে মানুষও হীরার মতো দামি হয়ে যেত, ওই জমানার হীরা সমতুল্য মেহনত এই দাওয়াতের মেহনত। আমরা কাম করতে করতে হালতের কথা শুনে, হালত দেখে অনেক সময় মায়ুস হয়ে যাই, হতাশ হয়ে যাই। হায়, এই কাম আসলে কি ওই কাম যে কামের সাথে আল্লাহ তাআলা হেদায়েতের ওয়াদা রাখছেন, আল্লাহর গায়বী মদদ আর নুসরতের ওয়াদা রাখছেন?
মায়ুস হয়ে যায়, হতাশ হয়ে যায়, পুরুষরা হতাশ হয়ে যায়, মা বোনরা হতাশ হয়ে যান। এই মায়ুসিকে নাকেশ করার জন্য মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কাম করনে ওয়ালাদেরকে কথা বলতেন, ভাই ये काम तस्खीर आलम का नुस्खा है। এই কাজটা तमाम দুনিয়ার নিজামে কায়নাতকে মুসাখখার করার, অনুগত করার, বাধ্যগত করার, গোলাম বানানোর, তাবে বানানোর মেহনত। ইতিহাস সাক্ষী দেয় যখন এই উম্মতের পুরুষ এবং মস্তরাত কুরবানির সাথে সিফাতের সাথে এই কামকে জিন্দগির মাকসাদ বানায় করতেছিলেন, তখন तमाम নিজামে কায়নাত আরশে আজিম থেকে সাতটাবক জমিছে তাহতা সারা পর্যন্ত, জিবরিল থেকে জাররা পর্যন্ত, কাতরা থেকে মহাসমুদ্র পর্যন্ত, এক কোনা বালু থেকে পাহাড় পর্বত পর্যন্ত, আলায়া জিন্নাত জিনের জগৎ পর্যন্ত এই উম্মতের গোলাম ছিল। পুরুষের গোলাম ছিল, মা বোনদেরও গোলাম ছিল। পুরুষরা যেরকম যে কোনো মাসলায় আল্লাহ পাকের দিকে রুজু হইতেন, আল্লাহ পাকের গায়েবী মদত পাইতেন, মা বোনরাও পাইতেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা একা হিজরত করছিলেন, তখনও একা হিজরত করা জায়েজ ছিল, এখন আর নাই। একা হিজরত করতে করতে মক্কা মদিনার মাঝখানে এমন এক জায়গায় পৌঁছাইলেন যেখানে সন্ধ্যা হয়ে গেল। উনি ওইদিন রোজা ছিলেন, সারাদিন সফর করছেন, রোজা, সাথে কোনো খানা নাই, পানিও নাই, প্রচন্ড পিপাসার কারণে বেহুশ হয়ে পড়ে গেছেন। হায়াতুস সাহাবা পঞ্চম খণ্ড খুলে দেখেন, আছে এই ঘটনা। ওনাকে এক ঢোক পানি পান করানোর মতো কেউ নাই। বেহুশ হালতে স্বপ্নে দেখলেন আসমান থেকে একটা বালতি নামতেছে। এই বালতির মধ্যে এমন পানি ছিল যে পানির মিসাল तमाम দুনিয়াতে নাই। ওনাকে স্বপ্নের মধ্যে পান করানো হয়েছে। পানি পান করার সাথে সাথে ওনার হুঁশ ফিরে আসছেন, দেখতেছেন মাথা থেকে পা পর্যন্ত কোনো ক্লান্তি পিপাসা কিছু নাই। আবার হিজরত শুরু করলেন, একা মদিনায় পৌঁছাইলেন। এরপর উনি বলছেন নিজের জিন্দগির কারগুজারি, মৌত পর্যন্ত আমার আর কখনো পিপাসা লাগে নাই। আমি পিপাসা লাগার জন্য প্রচন্ড গরমের দিনে রোজা রাখছি, মরুভূমির মধ্যে দৌড় লাগাইছি যাতে পিপাসা লাগে, আমার আর কোনোদিন পিপাসা লাগে নাই। হাউজে কাউসারের পানি যেন আল্লাহ পাক ওনাকে দুনিয়াতেই পান করায় দিয়েছেন। খাওলা বিনতে সালামা রাদিয়াল্লাহু আনহা, এক বৃদ্ধা মহিলা সাহাবী, আসেন আল্লাহ নবীর কাছে, বৃদ্ধা, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে জেহার করছে। জেহার ছিল ওই জমানাতে এক ধরনের তালাক। কোন পুরুষ যদি তার বিবিকে বলতো তুমি আমার মায়ের পিঠের মতো হারাম, তালাক হয়ে যেত। ইসলামে তখন এই হুকুমটা নিষিদ্ধ হয় নাই, এই নিয়মটা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমারে জেহার করছে, এখন আমি বৃদ্ধা বয়সে কই যাব বলেন? সারা জিন্দগি খেদমত করলাম স্বামীর, বাচ্চার। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ পাক এই জেহারের হুকুমটা ইসলাম থেকে বাদ দিয়ে দেন। আজীব আপনার। আল্লাহ রসুল মাথা নিচে করে বলছে, হে খাওলা, এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক যদি নিজে কোনো হুকুম না দেন, আমি কেমনে আল্লাহরে বলতে পারি আল্লাহর হুকুম বাদ দেওয়ার বা আল্লাহর হুকুম না আনার? তালাক তো হয়ে গেছে। হয়তো খাওলা বিনতে সালামা অনুনয় বিনয় করতেছেন, আল্লাহ রসুল রাজি হইতেছেন না। তখন হযরত খাওলা বলছে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে বলতে রাজি না হন, আমি নিজেই বলতেছি। হাত তুলে দোয়া শুরু করছেন। সূরা মুজদালার মধ্যে ঘটনা আছে। আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও বুঝতেছিলাম না খাওলা দোয়ার মধ্যে কি বলতেছে, কিন্তু সাত আসমানের উপরে আল্লাহ ঠিকই শুনছেন। তার দোয়া শেষ হওয়ার আগে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই মহিলার ফরিয়াদ শুনছেন, আজ থেকে ইসলামে জেহারকে নিষিদ্ধ করা হয়েছে, তালাক হয় নাই। একজন মহিলার সাথে আল্লাহ পাকের কেমন মদদ আর নুসরত থাকতে পারে? নবী যেখানে সুপারিশ করতে রাজি না, সরাসরি নিজে আল্লাহ থেকে মাসলা হাল করে দিয়েছেন। মেরে মোহতারামা বোনেরা, এই দাওয়াতুল আল্লাহের মেহনতের দ্বারা এইটাই চাওয়া হইতেছে, আমার আল্লাহ পাকের সাথে আমার এমন তাআল্লুক মা আল্লাহ পয়দা হয়ে যায়, এইটাই সে মেহনত। এই জন্য এই মেহনতের দ্বারা তো আল্লাহ পাকের সাথে এই তাআল্লুক মা আল্লাহ তখন পয়দা হবে যখন এই কামের জন্য আমি নিজেকে কবুল করাইতে পারবো। কাম কবুল, এখন মাসলা হলো নিজেকে কবুল করানো। কাম কি কবুল না, এটা নিয়ে আমার আপনার চিন্তা ফিকিরের কোনো দরকার নাই। কাম বিলকুল কবুল। কাম আল্লাহ পাকের খাজানা থেকে, আল্লাহর জাত থেকে আসছে, এবং কাম মাহফুজ। কিয়ামত তক যেমন কোরআন মাহফুজ, ঠিক তেমনি এই কামের মুহাফিজ, হেফাজতকারী খুদ আল্লাহ তাআলা। তামাম দুনিয়া বাতিল মিলে কামের কোনো ক্ষতি করতে পারবে না।
ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি দোয়া করে গেছেন, আমি এই কামকে দোয়া করে সিকান্দার জুলকারনাইনের প্রাচীরের মতো বানায় গেছি, তমাম দুনিয়ার বাতিল এই কামের সাথে টক্কর লাগাবে, কিছু করতে পারে না, তবে নিজেরা টুকরা টুকরা হয়ে যাবে। এই জন্য কাম কবুল, নিজেকে কবুল করানো এটা মাসলা। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কামে কবুল করার জন্য বান্দার কামেলিয়াতকে দেখেন না। কামেলিয়াত মানে যোগ্যতা। আমি খুব ভালো 6 নাম্বার বলতে পারি, আমি খুব ভালো তশকিল করতে পারি, আমি খুব ভালো খেদমত করতে পারি, এগুলো হলো কাবেলিয়াত, যোগ্যতা। আমি খুব সুন্দর গুছায়াত কথা বলতে পারি, খুব সুন্দর তালিম করতে পারি, এগুলো যোগ্যতা, এগুলো কবুলিয়াত না। কবুলিয়ত হলো ওই সিফতগুলো যে সিফতের কারণে বান্দাবান্দি কামের মধ্যে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তার মধ্যে পয়লা সিফত হলো তাকওয়া, আল্লাহর ভয়। হাজরত ফরমান তাকওয়া কি? মজলিসের মধ্যে বৈশা বৈশা আল্লাহরে ভয় করে, এটা তাকওয়া না। তানহাই মে আল্লাহ কো ডরনা, এটা তাকওয়া। যখন আমি একা থাকি, মামুনরা ঘরে বেশিরভাগ সময় একাই থাকেন, কেউ জানে না, কেউ দেখে না ওনারা কি হালতে আছেন, কিন্তু আল্লাহ তো দেখেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে ঘরে স্বামীর কবর হয়েছে, যে ঘরে বাপের কবর হয়েছে, ওই ঘরেই থাকতেছিলেন, কিন্তু যখন হযরত ওমরের কবর হয়েছে আর থাকতে রাজি হন নাই। কেন? জমিনের নিচে এক গায়ের মাহারাম শুয়ে থাকবে, এই ঘরে থাকাও উনি তাকওয়ার খেলাফ মনে করছেন, ওই ঘর থেকে চিরকালের জন্য বেরিয়ে গেছেন। তাওয়াক্কুল, আল্লাহ ছাড়া আমার আল্লাহ পাক ছাড়া আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা না রাখা, এমনকি নবীর কাছ থেকেও না। আজীব কথা। আল্লাহ ছাড়া সমস্ত গায়রুল্লাহ থেকে এমন মুস্তাগনি, এমন বেপরোয়া হওয়া যে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ারই আশা না রাখা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামে তোহমত লাগাইছে পুরা মদিনা, এমনকি বদরি কিছু সাহাবীও এটার মধ্যে শরীক হয়ে গেছে। আল্লাহ আম্মা জানের নামে তোহমত লাগাইতেছে, মহিলা সাহাবারা তোহমত লাগাইতেছে। 1 মাসের বেশি সময় পার হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যবহার কেমন যেন আম্মা জানের সাথে সিদ্ধান্ত নিতে পারতেছেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন, জানছেন অনেক পরে, জানার পর দিন রাত শুধু কান্নাকাটি করতেছেন, কোন ওহী আসতেছে না। 1 মাস পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একদিন এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আয়েশা, যদি সত্যি তোমার দ্বারা গুনাহ হয়ে থাকে তুমি তওবা করো। আম্মা জান আয়েশা বলেন, যেদিন আল্লাহ নবী কথা বলছেন সেদিন আমার কান্নাও বন্ধ হয়ে গেছে। কেন? এতদিন আশা ছিল আল্লাহ নবী আমাকে ভুল বুঝবেন না, সন্দেহ করবেন না। আজকে এই কথায় বোঝা গেল আল্লাহ নবী আমাকে সন্দেহ করতেছেন। মানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি স্বীকার করি তাহলে মিথ্যা বলা হবে, কারণ এই গুনাহ আমি করি নাই। আর যদি বলি আমি করি নাই, তাহলে হয়তো এখন আপনি বিশ্বাস করবেন না। সুতরাং আমি আমার আল্লাহর উপরই তাওয়াক্কুল করলাম। বাস, এই কথা বলতে দেরি সাথে সাথে ওনার পবিত্রতার আয়াত নাজিল হয়ে গেছে। এতদিন নাজিল হয় নাই কেন? যতক্ষণ পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটু হলেও ভরসা ছিল আল্লাহ রাসূলের উপরে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার তরফ থেকে গায়েবী মদদ আসে নাই। যখন শতভাগ আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করছেন, এক আল্লাহই আমার ভরসা, সাথে সাথে আল্লাহ পাকের গায়েবী মদদ এসে গেছে। এজন্য মেরে মতো মা বোনেরা, হর হালতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন, তোমার যদি সামান্য একটু লবণও দরকার হয় তুমি আল্লাহর কাছে যাও। সবর, নিজের হালতকে আল্লাহ এবং আমি ছাড়া আর কেউ যেন না জানে, এটাকে সবর বলে। এখন তো সবাইকে বলে বেড়াই মহল্লা, তারপরে বলি যাক আল্লাহ যা করছে করছে, সবর করলাম। মোটামুটি এলাকার সবাইকে বলা হয়ে গেছে, তারপরে বললাম সবর করলাম না। শুধু আমার আল্লাহ আর আমি জানি আমার খবর, আর কেউ জানে না আমার খবর, তার নাম সবর। যে কোনো হালত, আর কোন হালতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম থেকে, আল্লাহর হুকুম নবীর তরিকা থেকেও না হটা, এইটাও সবর এক মাত্রা। সবর এটা না শুধু আমি বরদাস্ত করে আসি কিন্তু আমার আমল ছুটে গেছে, আমার দিনদারি ছুটে গেছে, না।
এক ছেলের ইন্তেকালের পরে এক মহিলা সাহাবিয়া কাঁদতেছেন 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 কাঁদতেছেন, কিন্তু একেবারে নিঃশব্দে কাঁদতেছেন, কোনো আওয়াজ হইতেছে না, কোনো আওয়াজ হইতেছে না। আশপাশের মহিলারা এসে বলছে, আরে তোমার ছেলে মারা গেছে, তুমি শব্দ করে কাঁদো না কেন? তোমার কি দিল নরম না? তোমাকে দিল শক্ত? হ্যাঁ, বাচ্চা মারা গেছে, তো হাউ হাউ করে কান্নার কথা। তো মহিলা সাহাবী বলতেছেন, আমি আমার সন্তানকে হারাইছি, আমি আমার হায়াকে হারাই নাই। কারণ মহিলার আওয়াজ করে কানলে গায়ে মাহারাম তো তার আওয়াজ শুনবে। এই জন্য কোন মা বোন কামেল মুমিন হইতেই পারবে না যতক্ষণ নিজের আওয়াজকে গায়ে মাহারাম থেকে পরহেজ না করবেন। শুকর, হর হালতে নিয়ামতের নিসবত আল্লাহ পাকের জাতের সাথে করা, এটাকে বলে শুকর। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, হর নিয়ামতের নিসবত, যে নিয়ামত আল্লাহর তরফ থেকে আসছে, এটাকে বলে শুকর। আর নিয়ামতের নিসবত মাখলুকের সাথে করা, এটা শিরিক। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন পবিত্রতা নাজিল হলো আল্লাহর তরফ থেকে, ওনার আম্মাজান উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, যাও যাও নবীর কাছে যাও, নবীর খেদমতে গিয়া নবীর শুকরিয়া আদায় করো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, আজকে আমি শুধু ওই জাতেরই শুকরিয়া আদায় করব যিনি আসমান থেকে আমার পবিত্রতা নাজিল করছেন। বাপেরও না, স্বামীরও না। নিয়ামতের নিসবত সির্ফ আল্লাহ পাকের জাতের সাথে করা। কানাআত, আল্লাহু আকবার। কানাআত অল্পে তুষ্টি। হযরত জি ফরমান, কানাআত কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের হুকুম নবীর তরিকায় চলা সত্ত্বেও তার দুনিয়ার কোনো চাহাত, কোনো জরুরত পুরা হলো না, তারপরেও সে কোনোদিন শিকায়ত করলো না, এটাকে বলে কানাআত বা অল্পে তুষ্টি। অনেক সময় দিনের উপরে চলার পরে দিলের মধ্যে তাকাজা পয়দা হয়, আমি দিনের উপরে চলতেছি, আল্লাহ পাক কি আমার জরুরত পুরা করবেন না? এটা কোনো বান্দার কোনো হক নাই, আল্লাহর সাথে বান্দার কোনো হক নাই এটা, যে দিনের উপরে চলবে আর আল্লাহ পাক বান্দার সব জরুরত আর সব চাহাত পুরা করে দিবেন। আল্লাহ পাকের উপরে বান্দার এরকম কোনো হক নাই, কোনো হক নাই। আল্লাহ যা দেন সব আল্লাহর ইহসান। বরং দিনের উপরে চলা এটা আল্লাহ পাকের হক বান্দার উপরে। পুরো শরীয়ত আল্লাহ পাকের হক। এটা এরকম না যে আল্লাহর সাথে আমার গিভ অ্যান্ড টেক সম্পর্ক, আমি দিন মানবো, আল্লাহ আমার সব জরুরত পুরা করবে না। আল্লাহ যেটা দেয় সব সব ইহসান আল্লাহ পাকের, না দিলে কিছু কোনো শিকায়ত নাই, কোনো জুলুম নাই আল্লাহর তরফ থেকে, এটা জুলুম না। তো কোনো জরুরত পুরা হলো না, দিনের উপরে চললাম, কোনো চাহাত পুরা হলো না দুনিয়াতে, তারপরে শিকায়ত না করা, এটা হলো কানাআত, অল্প তুষ্টি। হাদিসে পাকের মফহুম যে আল্লাহ পাকের তরফ থেকে অল্প রিজিকে রাজি থাকে, আল্লাহ তাআলা তার কাছ থেকে অল্প আমলে রাজি হয়ে যান। আর সাদেগির কথা তো উমুমি মজমায় বলাই নিষেধ, কারণ সাদেগি সবাই ভয় পায়। কেন? সাদেগি মনে করে গরিবের আলামত। না না, সাদেগি হলো ইসলামের আলামত, ইমানের আলামত। হাদিসে পাকের মধ্যে আছে, নিঃসন্দেহে সাদা সিধা জীবন ইমানের আলামত। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মাত্র ভালো জামা ছিল, এই জামাটা দিয়া মদিনার 150 মহিলার বিয়ে হয়েছে। কারণ মদিনাতে এইরকম জামা আর কারো ছিল না, অথচ এই জামার দাম ছিল মাত্র 6 দিরহাম। ফুতুহাতের জমানায় পরে যখন একের পরে দেশ জয় হইতেছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, এখন আমার এই জামাটা তো আমার বাদিও পড়তে চায় না, অথচ এইটাই ছিল আম্মাজান আয়েশার সবচেয়ে ভালো জামা। আম্মাজানদের ঘরগুলা কেমন ছিল? আম্মাজানদের প্রায় সবার ঘরগুলো একই রকম ছিল। আম্মাজান আয়েশার ঘরটা ছিল হযরত আল্লাহ রাসূলের কবর, তারপর হযরত আবু বকরের কবর, তারপর হযরত উমরের কবর, আর একটা জায়গা বাকি আছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য। এই 4টা কবরের জায়গার উপরে এই ঘরটা, এটাতেই আম্মাজান সারা জিন্দেগি পার করছেন। এই জন্য মেরে মোহতারাম মা বোনেরা, দেখা দরকার মেহনত করতে করতে আমার মধ্যে কবুলিয়তের সিফতগুলো আসতেছে কিনা। এই জন্যই কিছু মুজাকারা, এই জন্যই এই 6 মাসিক জোর। 6 মাসিক জোরের একটা মাকসাদ হলো সিফতের লাইনে, কুরবানির লাইনে মা বোনরা আগে থেকে আগে বাড়তে থাকেন। প্রতি 6 মাসে মা বোনদের কুরবানিও আগে বাড়ে, সিফতও আগে বাড়ে। কুরবানিকে ছোট চোখে দেখা না চাই, কুরবানি হলো সিফত হাসিল করার জরিয়া, সিফত হাসিল করার সিঁড়ি হলো কুরবানি।
যে যত কোরবানির লাইনে আগে বাড়বে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে তত সিফাতে কবুলিয়ত নসিব করবেন এবং সে আল্লাহ পাকের কাছে তত উঁচা মাকাম পাবে। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু বড় কোনো হাফেজাও ছিলেন না, আলেমাও ছিলেন না। হাফেজা কেমনে হবেন? ওনার ইন্তেকালের সময় পুরা কোরআন নাজিল হয় নাই। আলেমা কেমনে হবেন? তখন পুরা শরীয়ত আসেই নাই, পর্দা আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই। কিন্তু আম্মাজানদের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে উঁচা মাকাম কার বলেন তো? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার। আল্লাহর জমিনে আল্লাহ তাআলা প্রথম সালাম পাঠাইছেন কোন পুরুষের কাছে না, একজন মহিলার কাছে, তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এমনকি হযরত আবু বকরকে সালাম পাঠানোর 9 বছর আগে আল্লাহ পাক হযরত আম্মাজান খাদিজাকে সালাম পাঠাইছেন। সেটা ওনার কি কারণে, কোন আমলের কারণে? তখন তো নামাজও ঠিক মতো আসে নাই, নামাজও নাকেস হুকুম নামাজের। ওলামায়ে কেরাম বলেন উনি পুরা জান পুরা মাল আল্লাহর দ্বীনের খিদমতে লাগাই দিয়েছেন। এই কুরবানির কারণে এত উঁচা মাকাম। আর আল্লাহ নবী কেমন মহব্বত করতেন, পরবর্তীতে সমস্ত বিবি সাহাবাদের সামনে যখনই আম্মাজান খাদিজার আলোচনা আসতো আল্লাহ নবী আবেগে আপ্লুত হয়ে যেতেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। একদিন আম্মাজান আয়েশার একটু অভিমান লাগছে, মহব্বত তো, আপনি এক বৃদ্ধা মহিলার আলোচনায় কেন এত আবেগে আপ্লুত হয়ে যান, যার দাগ পড়ে গেছিল, আপনার বিবি হওয়ারও অবস্থা ছিল না তার। আল্লাহ রাসূল ফরমাইলেন, শোনো, খাদিজা ওই সময় আমার পাশে ছিল যখন তোমরা কেউ ছিল না। খাদিজার ঋণ আমি শোধ করতে পারবো না। এই জন্য কুরবানি হলো আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার সিঁড়ি, সিফাতে কবুলের হাসিল করার মাধ্যম। এই জন্য আমাদের দেখা দরকার, যত দিন যেতেছে আমি পুরানো হইতেছি কাগজে কলমে খাতায়, কিন্তু আমার জিন্দগির কুরবানি বাড়তেছে কিনা। সাহাবায়ে কেরাম তো জান্নাতের খোঁজ খবরই পাওয়ার পরে মওত পর্যন্ত কোন সাহাবী কুরবানি কমাইছেন দেখাতে পারবেন না, বরং মওত পর্যন্ত কুরবানি করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর কখনোই নিজের কুরবানিকে যথেষ্ট মনে করেন নাই। এই যে পুরো দুনিয়াতে পুরুষ সাহাবাদের কবর, মা বোনদের, মহিলা সাহাবাদের কবর। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা আনসারী মহিলা সাহাবী, কবর হওয়ার কথা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন সেই ভূমধ্য সাগরের মাঝখানে সাইপ্রাসের মাটিতে। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু দুই বিবি দামেস্কে কবর, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহা দুই বিবি সেই দামেস্কে কবর। পুরা দুনিয়াতে মহিলা সাহাবিয়াদেরও কবর পাওয়া যায়। কুরবানির লাইনে মা বোনরা ওই জামানায় কোনো কমসে কম ছিলেন না, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি ছিলেন। এই জন্য এখন যেটা চাওয়া হয়েছে মেরে মোহতারাম মা বোনেরা, তরতিবের কথাবার্তা শুনতে খুব একটা ভালো লাগে না। আসলে তরতিবের কথা হয় একটু রসকসীন, কিন্তু যদি তরতিব না থাকে তাহলে তারাক্কির রাস্তা বন্ধ হয়ে যায়। অনেক মা বোন আছেন খুব মেহনত করেন, ফিকির করেন, কিন্তু তারা কি হয় না কেন? খোঁজ নিয়ে দেখেন উনার মেহনতটা তরতিব মোতাবেক হইতেছে না। ছাত্র যদি উস্তাদের দেওয়া তরতিব মোতাবেক সবক না পড়ে, ওই ছাত্র কখনো আগে বাড়ে না। আর আমরা মওত পর্যন্ত ছাত্র, আমরা কেউ মুরব্বী না, আমরা কেউ শিক্ষক না, উস্তাদ না। মওত তক ছাত্র হয়ে থাকা এই কামে কবুল হওয়ার একটা আলামত। মাওলানা সাইদ আহমদ খান সাহেব মদিনার জিম্মাদার ছিলেন 30 বছর, পুরো আরব মুলকে আল্লাহ পাক ওনার দ্বারা কাম নিছেন। ওলামায়ে কেরাম বলছেন ওই জামানায় ইলমের 3 ভাগের 1 ভাগ পুরো দুনিয়ার আল্লাহ পাক ওনাকে দান করছিলেন। সেই মানুষটার পাসপোর্টে লেখা ছিল পেশা ছাত্র, 80 বছর বয়স পর্যন্ত পেশা ছাত্র। বলেন, এই জন্য মুক্তক ছাত্র। এই জন্য ছাত্র তো যত উস্তাদের কাছ থেকে সবক আসে, পিছনের সবক শোনায় আর সামনের সবকে আগে বাড়ে, সামনের সবক নেয়। এখন আমাদের সামনের সবক কি? খুব ভালো করে শোনেন। 3 দিন 3 বার হয়ে গেল, 3 বার হওয়ার পরে 10 দিন, 10 দিন হওয়ার পরে চিল্লা ফরন, এর মধ্যে কোনো সময় নির্দিষ্ট নাই যে এতদিন দেরি করতে হবে। বাকি প্রথমবার চিল্লা হওয়ার পরে 1 বছরের মধ্যে বিদেশ সফর। এটা হলো নতুনদের তরতিব, খুব খান খাড়া করে শুনেন। এটা নয়াদের তরতিব, যারা প্রথমবার সময় লাগায় বিদেশ সফর করলো। একবার বিদেশ সফর হয়ে যাওয়ার পরে উনি পুরানা, এখন উনি চলবেন তাকাজার উপরে, মশওয়ারা সাপেক্ষে। উনি 6 মাস আগে বিদেশ সফর করে আসছেন মস্তুরা সহ, 6 মাস পর একটা জামাত তৈরি হয়েছে, এটা নিয়ে যাওয়ার মতো পুরানা কেউ নাই। এখন তাকাজা আসছে, মশওয়ারা হলে উনি আবার বিদেশ সফরে যেতে পারবেন। একবার বিদেশ সফর হওয়ার পরে তরতিব হলো 2 বছর পরে
আবার উনি তৃতীয় বছরে বিদেশ সফরে যাবেন বা চিল্লা বের হবেন, কিন্তু পুরানা যিনি হয়ে গেছেন ওনার জন্য এই তরতিবের মহতাজ হওয়া জরুরি না। তাকাজা আসলে মশওয়ারা সাপেক্ষ উনি যাইতে পারেন, হ্যাঁ নিজের নফসানিয়াতের সাথে না যাওয়া, তাকাজা মোতাবেক মশওয়ারা সাপেক্ষে যাওয়া। আর যেই 2 বছর উনি যাচ্ছেন না লম্বা সফরে তরতিব মোতাবেক, ওই 2 বছর তার ঘরওয়ালাকে বছরে 4 মাস লাগানো ফিকির করা, এইটাও মা বোনদের জিম্মাদারি। ওই 2 বছর আমার ঘরওয়ালা বছরে 4 মাস লাগায়। এখন আমাদের দেশে যেটা একেবারেই যে আওয়াজটা চালু নাই, পুরুষের যেমন বাৎসরিক একটা নেশাবি চিল্লা আছে, মা বোনদেরও বাৎসরিক একটা 10 দিনের নেশাব আছে। এই কথাটা বাংলাদেশে না চলার কারণে আল্লাহ মাফ করেন শত শত না, আমার মনে হয় হাজার হাজার মা বোন আছেন এরকম 3 দিন 3 বার লাগায়া, 3 দিন 10 বার 20 বার লাগায়া যে বসে গেছেন আর 10 দিনের উপর উঠতে পারতেছেন না। কেন? ওনারা যদি বের হইতে চান 10 দিনে, এই জামাটা নিয়ে বের কে হবে? এক জোড়া কমসে কম পুরানো তো লাগবে। যেহেতু পুরানো বছরে 10 দিন পুরা করে না, এই জন্য নতুনরা আর 10 দিনের উপর উঠতে পারে না। মুফতি ইয়াকুব সাহেব বলতেছেন, আমার নিজামুদ্দিন এসে নাকি পর্চা দেখা ফখর করে, আমি 3 বার চিল্লা লাগাইছি মস্তুরা সহ। আমি বলি 3 বারের মধ্যে 6 বার যে বছরে 10 দিন ছিল, সেই 10 দিন কই গেল? এদিকে 3 বার চিল্লা লাগায় মস্তুরা সহ, তো মাঝখানে বছরগুলো তার 6 বার 10 দিন হওয়ার কথা, সেই 10 দিন কই গেল? আশারা কই গেল? এই জন্য মা বন্ধুর একটা বাৎসরিক নিসাব আছে 10 দিন। এই 10 দিনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। উনি 10 দিন লাগায় আসছেন 3 মাস আগে, এখন আবার একটা জামাতের নুসরতের তাকাজা আসছে, অথবা বিদেশি একটা জামাত আসছে, অথবা নতুন কিছু সাথী তৈরি হয়ে গেল, ওনাদের নিয়ে যাওয়ার মতো পুরানা কেউ নাই, উনি আবার 10 দিন যেতে পারবেন, কিন্তু তাকাজার সাপেক্ষে, মাশওয়ারা সাপেক্ষে। 3 দিনের ক্ষেত্রে একই শর্ত। গত সপ্তাহে 3 দিন লাগায় আসছে মস্তুরা সহ, এই সপ্তাহে একটা নগদ জামাত তৈরি হয়েছে, পুরানা কেউ নাই, উনি আবার যেতে পারবেন। যতদিন পর্যন্ত আমরা এই তরতিবের উপরে না উঠবো, ততদিন পর্যন্ত কাম সাহাবাদের সাতায় পৌঁছাবে না। কারণ সাহাবা কেরামের জন্য কোনো নির্দিষ্ট নিসাব আর তরতিব ছিল না, ওনারা চলতেন মশওয়ারা সাপেক্ষে তাকাজার উপরে। ঠিক আছে না ইনশাল্লাহ ভাই? হ্যাঁ, এই জন্য বছরে 10 দিন পুরানো মাস্তুরাতের নিসাব। মা বোনদের ঘরে থাকার জেহেন বলা চাই। মা বোনদেরকে বের করার উদ্দেশ্য মা বোনদের ঘন ঘন ঘর থেকে বের হওয়ার জেহেন না বানানো, বরং মা বোনদের ঘরে থাকার জেহেন বানানো। খুব ভালো করে বোঝা চাই। এই জন্য মা বোনদের জন্য কোনো গাছ নাই। মা বোন এলাকার ঘরে 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 গাছ করে করে বাড়াবেন, এটা বিলকুল এর তরতিব নাই, এটা সিরাতে পাওয়া যায় না। মা বোনরা কি করবেন? ঘরের মধ্যে দাওয়াতের আমলকে জিন্দা করবেন, কারণ ঘরে হলো মা বোনদের মেহনতের আসল মাহল। পুরুষের জন্য মেহনতের আসল ময়দান হলো মসজিদ, মা বোনদের জন্য তার ঘর। ঘরে হলো মা বোনদের আসল তরবিয়তের মাহল। এই জন্য এখন ঘরোয়া জিন্দগিতে 3টা আমল জিন্দা করার কথা বলা হইতেছে, 3টা পরিবেশ, 3টা মাহল কায়েম করার কথা নিজামুদ্দিন থেকে বলা হচ্ছে মা বোনদের দ্বীনি তরবিয়তের জন্য। প্রথম হলো ঘর মে হর ফর্দ কো দাঈ বানাও, ঘর মে হর ফর্দ কো দাঈ বানাও। দেখা যাইতেছে পুরুষ তাবলীগ করতেছে, মহিলা করতেছে না, বাচ্চা করতেছে না, পুরুষ মহিলা করতেছে, বাচ্চা করতেছে না, বাচ্চা করতেছে, পুরুষ মহিলা করতেছে না। হাজরত ফরমান, ঘরের মধ্যে এক ব্যক্তি যদি দাওয়াতের মেহনত থেকে দূরে থাকে, এই ব্যক্তিকে জরিয়া করে ওই ঘরের মধ্যে বদদিন ঢুকবে, ঘরে তিনি মাহল আসবে না। এই জন্য ঘরে হর ফর্দ কো দাঈ বানাও। সাহাবায়ে কেরাম পুরুষ মহিলা বাচ্চা সব দাঈ ছিলেন, এবং এটার জিম্মাদারি মা বোনদের উপরে 75 ভাগ। কেন? তার কারণ হলো পুরুষরা অধিকাংশ সময় বাইরে থাকেন, বাইরের তাকাজা পুরা করেন, মা বোনরা সবসময় ঘরে থাকেন। ঘরের দিনে মাহল মা বোনদের জিম্মায়। মা বোনদেরকে বলা হয়েছে ঘরের মেইন সুইচের মতো। ঘরের মেইন সুইচ বন্ধ, 1000 টাকা দামের লাইট ফিটিংস করলেও জ্বলবে? জ্বলবে না। মেইন সুইচ ঠিক, ঘর ঠিক, ঘরে আলো জ্বলবে। দ্বিতীয় বলছেন ঘরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা হর আমল জিন্দা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর আমল, আল্লাহ রাসূলের ঘরে, সাহাবায়ে কেরামের ঘরে যে যে আমলগুলো যেই তরিকায় জিন্দা ছিল, আমল জিন্দা করা যেমন জরুরি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাও তেমন জরুরি। এজন্য মা বোনদেরকে বলে আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন, কারণ আল্লাহ রাসূল তাকাজা দিয়েছেন মা বোনদেরকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য। মা বোনদের জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, মাহবুব আমল আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। এই জন্য মা বোনরা ইন্তজারে সালাতের ইহতিমাম করা চাই। নামাজের ওয়াক্ত হওয়ার আগেই ওযু ইস্তেতে ফারিগ হয়ে নামাজের জন্য নির্দিষ্ট জায়গায় বসে যাওয়া চাই।
এই জন্য ঘরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা নামাজের জন্য তাই করা। যদি অনেকগুলো রুম হয় একটা রুম, যদি অনেকগুলো রুম না হয় একটা রুমের একটা অংশ। সাহাবায়ে কেরামের ঘরগুলা সাদা সিধা ছিল, তারপরেও ঘরের মধ্যে মসজিদ ছিল। পুরুষের মসজিদ বাইরে, মা বোনদের মসজিদ ঘরে, একটা জায়গা তাই করা। এখানে মা বোনরা তাদের সব আমল করবেন, পুরুষরাও তাদের নফল জিকির, ঘরের তালিম, এই আমলগুলো এখানে করবেন। যেমন মসজিদে ঢুকলে মানুষের দিলের মধ্যে ইমানের ঢেউ উঠতে থাকে, ঘরের ওই জায়গাটা যখন মা বোন বসবেন, পুরুষ বসবেন, তাদের দিলের মধ্যে ইমানের ঢেউ উঠতে থাকবে। এটা মাহল। এর সাথে সাথে জিন্দগির হার মসালের হাল নামাজের মাধ্যমে আল্লাহ থেকে করানোর মস্ক করতে থাকা। পুরানাকে একসময় আমরা শুনছি নিজামুদ্দিনের কারগুজারি নিচ্ছে, পাকিস্তানের কারগুজারি, পুরানাকে বলছে যে কত পার্সেন্ট নামাজি হয়েছে তোমাদের এলাকার মধ্যে, এই কারগুজারি জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে তোমাদের এলাকার কত পার্সেন্ট মা বোন নামাজের দ্বারা আল্লাহ থেকে মাসলা হাল করাইতে পারে, এই কারগুজারি নিতেছে। পুরানা সে যে নামাজের মাধ্যমে আল্লাহ থেকে মাসলা হাল করাইতে পারে। নামাজকে এরকম জানদার বানানোর জন্য আখির রাতে তাহাজ্জুদের খুব ইহতিমাম করা। হযরত ফরমান নফসকে সবচেয়ে বেশি কাবু করনে वाला আমল শেষ রাতে তাহাজ্জুদের কসরত। কসরত মানে যে আমল করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, এই লম্বা রাকাতে তাহাজ্জুদ পড়ার কোশিশ করা চাই। দায়ের জন্য তাহাজ্জুদ নফল না বরং ফরজের দরজা রাখে, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত 5 ওয়াক্ত নামাজ ফরজ করার আগেই তাহাজ্জুদকে ফরজ করেছিলেন। 1 বছর পর্যন্ত তাহাজ্জুদ ফরজ ছিল। সূরা মুজাম্মিলের তাফসীর দেখেন, আল্লাহ পাক 1 বছর পর যখন তাহাজ্জুদ নফল করছেন, আর একজন সাহাবিয়াও তাহাজ্জুদ ছাড়েন নাই। ওনারা তাহাজ্জুদের আদি বনে গেছেন, পড়তে পড়তে পা ফুলে গেছে, ক্লান্ত হয়ে গেছেন, আদি বনে গেছেন, তারপর আল্লাহ পাক এটাকে নফল করছেন। আল্লাহ নবী ক্লান্ত, শ্রান্ত, অসুস্থ থাকলেও বসে বসে হইলেও তাহাজ্জুদ পড়তে ছাড়তেন না। দিনের বেলা দাওয়াতের কামে যে জাহিরে বাতিনি কুওয়াতের হিকমত লাগে, আল্লাহ তাআলা রাতের তাহাজ্জুদ লম্বা হলে এই তাহাজ্জুদের মধ্যে আল্লাহ পাক বান্দা বান্দিকে এটা ইলহাম করেন। সমস্ত নামাজের আজান দেন মুয়াজ্জিন সাহেব, আর তাহাজ্জুদের আজান দেন স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্য তাহাজ্জুদের দ্বারা আমার ফরজের মধ্যে খুশু খুজু পয়দা করা, আর শরীর এবং কাপড় যেমন পাক করতেছি, নিজের নামাজ কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য রক্তকেও হারাম থেকে পাক রাখা বহুত জরুরি জামানায়। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ ফরমাইতেন, যে লোকমা তোমার পেটে যাইতেছে এটাকে হালকা মনে করো, এটাকে মামুলি মনে করো, জেনে রাখো তোমার এই লোকমা হলো সমুদ্রের মতো, আর এটা পেটে যাওয়ার পরে তোমার দিলে যে খেয়াল আসতেছে এটা ওই সমুদ্রের মতির মতো। সমুদ্রের পানি পরিষ্কার, মুক্তা পরিষ্কার, সমুদ্রের পানি ঘোলা, মুক্তাও ঘোলা। লোকমা যদি হালাল না হয়, সন্দেহজনক বস্তু থেকে পাক না হয়, পেটে যাওয়ার পরে খারাপ খেয়াল পয়দা করে, দিলের মধ্যে গুনাহের খেয়াল পয়দা করে। এই জন্য বাচ্চাদেরকে ছোট নামাজের জন্য ছোট ছোট মুসাল্লা বানায় দেন। মা বাপরে নামাজ পড়তে দেখলে বাচ্চারা এমন আছে কাপড় ছাড়াই এসে নামাজ দাঁড়া যায়, অনেক সময় এমনও দেখছি আমরা, ছোট বাচ্চা। এই জন্য ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার আমলকে জিন্দা করা। ঈমানের কামাল হলো ইনফিরাদি দাওয়াতে, খুব ভালো করে বোঝেন কথাটা। ঈমানের কামাল ইনফিরাদি দাওয়াতে, আর দ্বীনের কামাল নামাজের তাকমিলে। ইনফিরাদি দাওয়াত দিতে থাকবো, আমার ঈমানের মধ্যে কামাল পরিপূর্ণতা পয়দা হতে থাকবে, আর নামাজ মোকাম্মল করতে থাকবো, আমার দ্বীন মোকাম্মল হতে থাকবে। নামাজ নষ্ট হবে, যায় হবে, আল্লাহ মাফ করেন, দিনের বাকি শোভাগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে মেরে মোহতারাম আপনারা, তৃতীয় যে কথাটা বলা হচ্ছে, ঘরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা মুআশারাতকে জিন্দা করো। পাকিজা মুআশারাত, আল্লাহ নবী আল্লাহ পাকের তরফ থেকে এক পাক পবিত্র ঘরোয়া জিন্দেগি, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন নিয়ে আসছেন। এটাকে ঘরের মধ্যে জিন্দা করো। সেটা কি? ইসলামী মুআশারাত, নবীর মুআশারাতের বুনিয়াদী জিনিস তিনটা: তাহারাত, হায়া, সাদেগি। তাহারাত পবিত্রতা, কামাই রোজগার, মুআমালাতের ময়দান পাক পবিত্র হওয়া, খানা পিনা পাক পবিত্র হওয়া, ওযু ইস্তেঞ্জা থেকে ফারেগ হওয়া, গোসল, এগুলো পাক পবিত্র হওয়া, তাহারাত। হায়া, মানুষের এই জামানাতে সবচেয়ে বেশি হায়া নষ্ট হইতেছে রেডিমেড পোশাকের দ্বারা।
বাতিল, মুসলমানের মা বোনদের এবং বাচ্চাদের হায়া নষ্ট করার জন্য রেডিমেড পোশাক নিয়ে আসতেছে বিভিন্ন রকমের। এগুলো বেশিরভাগই হায়ার খেলাফ। এই জন্য ছোট বাচ্চা, একবারে ছোট বাচ্চা জন্মের পর থেকেই তাকে সুন্নতি লিবাস পরানো, না হলে তার হায়া কমে যায়। কাফের মুশরিকের পোশাক পরাই, হাঁটুর উপরে কাপড়, খালি গা, হায়া কমে যায়। আফসোস, তাম দুনিয়ার মধ্যে এমন কোন জাতি নাই যে জাতি তার বাচ্চাকে ইসলামী লেবাস পরায়। মুসলমান একমাত্র জাতি যে তার বাচ্চাকে কাফের মুশরিকের লেবাস পরায়। একটু দেখেন নজর দিয়ে আশপাশে, কিন্তু এই বাচ্চা মুসলমানের বাচ্চা, এর একটা গায়রাত আছে, বাপমার কোনো এখতিয়ার নাই, অধিকার নাই তার গায়ের মধ্যে কাফের মুশরিকের লেবাস পরানোর। আর তৃতীয় হলো সাদেগি, এটা বলা হলো সাদা সিধা জীবন, খানা পিনা সাদা সিধা, লেবাস পোশাক সাদা সিধা, উঠা বসা সাদা সিধা, ঘর দুয়ার সাদা সিধা, বিবি বাচ্চার তালিম তরবিয়ত সাদা সিধা, বিবাহ শাদী সাদা সিধা। যার জিন্দেগি যত সাদা সিধা হয় তার জিন্দেগি থেকে তত বেশি ইমানের নূর চমকাইতে থাকে, পুরা এলাকার লোকের জন্য দাওয়াত হয়। উনি সুন্নত তরিকায় ছেলেকে বিয়ে দিতেছেন, আর যদি আমি রেওয়াজ রসুমি তরিকায় ছেলে মেয়ে বিয়ে দিই তাহলে এলাকার লোক মনে মনে হাসে, কি বলে জানেন, বলেন উনি তাবলিগের আমির সাহেব হইলেও আসলে উনি তো আমাদের মতোই। মানুষ অনেক কিছু মানে না কিন্তু বোঝে। সুন্নত তরিকায় বিবাহ শাদী, এটা পুরো এলাকার জন্য একটা দাওয়াত, ইসলামী মুআশারাতকে জিন্দা করা। মেরে মোহতারাম মা বোনেরা, হযরত দামাত বারকাতুহু ফরমান, এই জমানার মা বোনদের দ্বীনি তরবিয়ত তিনটা আমলের মধ্যে। একটা হলো রোজানা ঘরে 5 মাসের ঘরে তালিম, দ্বিতীয় হলো প্রতি সপ্তাহে সাপ্তাহিক তালিম, আর তৃতীয় হলো 2 মাস পর পর তৃতীয় মাস মস্তরাস জামাতে যাওয়া। এই 3 আমলের মধ্যে মা বোনদের দ্বীনি তরবিয়ত, রোজানা 5 মাসের সাথে ঘরে তালিম, এটা নয়া কোনো জিনিস না। এই প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দান করছেন। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, যেই নবীর বিবিরা পাক পবিত্র আজওয়াজে মুতাহহারাত, তাদেরকেও আল্লাহ পাক হুকুম করতেছেন ঘরে কোরআন ও হাদিসের তালিম করো, এর দ্বারা তোমাদের জিন্দেগি পবিত্র হবে, জিন্দেগির গান্দেগি নাপাকি দূর হবে। আচ্ছা বলেন, যেই বিবিরা নবীর সোহবতে থাকে, আবার আল্লাহ পাক তাদের লকব দিচ্ছেন আজওয়াজে মুতাহহারা, যেটা জান্নাতের হুরদের লকব, পাক পবিত্র বিবি, সেই লকব আল্লাহ পাক দুনিয়াতে আম্মাজানদেরকে দিচ্ছেন। তারপরেও আল্লাহ পাক বলতেছেন ঘরে কোরআন হাদিসের তালিম করো, এর দ্বারা তোমাদের জিন্দেগি পাক হবে। তাহলে আমার আপনার বিবির জন্য কি ফয়সালা? কিয়ামত তক আমার আপনার ঘরওয়ালা ঘরওয়ালি, বিবি বাচ্চা মা বোন সবার জিন্দগি পাক করার একটাই মসনুন তরিকা, সুন্নত তরিকা, সেটা ঘরের তালিম। এর মধ্যে এক কাদিম আমল হচ্ছে সূরা কিরাতের মশক। সূরা কিরাতের মশকের হালকা, এইটা হলো ফেরেশতা নাজিল হওয়ার হালকা। জিহাদের ময়দানে যখন ফেরেশতা নাজিল হয় ওই ময়দানে বাতিল খতম হয়, ঠিক তেমনি ঘরে সূরা কিরাতের মশকের হালকা কায়েম হবে, ওই ঘরে বাতিল খতম হবে। কোন কারি সাহেব, এমনকি কোন হাফেজ সাহেবও এই কথা দাবি করতে পারবেন না কিয়ামত তক যে আমি কোরআনের মশকের হালকা থেকে মুস্তাগনি, বেনিয়াজ, আমার দরকার নাই, আমার তো সহি আছে। না, কোরআন শুধু সহি করার জন্য না, কোরআনের মধ্যে আল্লাহ পাক ইনসানের হেদায়েত রাখছেন। কোরআনের মশক করে ওই হেদায়েতকে হাসিল করার জন্য। যেরকম একটা আয়াতের দ্বারা হযরত ওমরের হেদায়েত মিলছে, এত বড় কাট্টা কাফের যে খোলা তরবারি নিয়ে বেরিয়েছে নবীর গর্দান নেওয়ার জন্য, সে যদি কোরআনের এক আয়াতের দ্বারা হেদায়েত পেতে পারে, আমার আপনার বিবি বাচ্চা পাবে না? পাবে কি পাবে না? দ্বিতীয় হলো কেতাবি তালিম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2000-এর বেশি হাদিস 18 বছর বয়সে কিভাবে মুখস্থ করলেন? উনি তো কোনো মহিলা মাদ্রাসায় পড়েন নাই, ঘরের তালিম থেকে 18 বছর বয়সের বাচ্চা মেয়ে। এরপরে 48 বছর পর্যন্ত এই হাদিসের খেদমত করছেন। এজন্য পুরো 5 মহাদেশে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস পৌঁছে গেছে। উনি কিন্তু 5 মহাদেশ যাইতে পারেন নাই, কিন্তু হাদিসের খেদমত আল্লাহ পৌঁছায় দিয়েছে। এই জন্য একদিন ফাজাইল আমল সাদাকাত, আরেকদিন মুনতাখাব। তৃতীয় হলো 6 সিফতের মুজাকারা। 6 সিফত হযরতজি ফরমাইতেন, ये 6 सफत नहीं, ये 6 समुंदर है। এটা 6টা সমুদ্র। যার জিন্দগিতে হাকিকি ভাবে বা আমলের সাথে 6টা সিফত আসবে, তার জিন্দগিতে পুরো দিন আসবে। এই জন্য একদিন আমি মুজাকারা করি, একদিন আমার ছেলে করে, একদিন আমার মেয়ে করে,
একবার ছোট বাচ্চা করে, করতে থাকবে, তাদের জিন্দগিতে 6 সিফত বা হাকিকত আসতে থাকবে। এটা শুধু শেখানো, বলানো 6 নাম্বার এরকম না যে তালিমের পাঠটা খুব সুন্দর করে বলতে পারবো, সবাই প্রশংসা করবে, এই জন্য না, নিজের জিন্দগিতে আমলি ভাবে আনার জন্য। এই যে মুনতাখাব হাদিস থেকে 6 সিফত শেখান, উদ্দেশ্য লাভ হাসিল করার তরিকার মধ্যে আসল মেহনত লুকায়িত। এই জন্য পুরুষের জিম্মাদারি হলো 6 সিফত মা বোনদেরকে শেখানো, মহব্বতের সাথে চিল্লায় গিয়া সারাটা জিন্দগি নতুন নতুন সাথীদের হাত পা ধরে খোসামত করে কত নয়া সাথীরে 6 সিফত শেখাইলাম, কিন্তু আমি চিন্তা করি তো আমার মারে আমি 6 সিফত শেখাইছি কিনা? যে মার সাথে আমি জন্মের পর থেকে চিল্লা দিতেছি, যে বিবির সাথে আমি বিয়ের পর থেকে চিল্লা দিতেছি, আমার দিন শেখানোর সবচেয়ে বড় হকদার কারা ছিলেন? আমার কাছ থেকে দিন শেখার, এই কাম শেখার সবচেয়ে বড় হকদার কারা ছিলেন বলেন? আমার আম্মা, আমার বিবি, আমার বাচ্চা। এই জন্য শেখানো মহব্বতের সাথে, আর এক জায়গায় আটকা না রাখা, আগে বাড়াইতে থাকা 6 সিফত। সেই যে গদবাতা 6 সিফত 20 বছর ধরে বলতেছি, কারো শুনতেও ভালো লাগে না, বলতেও আর ভালো লাগে না। না, কাম তো এক জায়গায় থাইমা নাই। ছাত্র যখন সবক পিছনে শুনাইতে থাকে, আগের সবক দিতে থাকে উস্তাদ, তখন ছাত্র এক ক্লাসে থাকে না উপরে ক্লাসে উঠতে থাকে। তা আমাদেরও তো উপরে ক্লাসে উঠার কথা, তারা কি হওয়ার কথা? এই 6 সিফতের মধ্যে নতুন নতুন হাদিস শেখেন, আরবি ইবারত শেখেন, কোরআনের আয়াত শেখেন, হাদিস আরবিতে শেখেন। কারণ আরবি, কোরআন ও হাদিসের আয়াতের মধ্যে আল্লাহ পাক নূর রাখছেন। বড়দের কওলগুলো শেখান, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরামের বিভিন্ন ওয়াকিয়াগুলো 6 সিফতের মধ্যে শেখান। তাহলে না শেখার আগ্রহ, শোনার আগ্রহ, বলার আগ্রহ পয়দা হবে। সেই গদবাদা 6 সিফত, 6টি গুণের উপর মেহনত করে আমল করিতে পারলে ঠিক আছে, এটা তো প্রাথমিক। এই জন্য মুনতাখাব হাদিস পুরা 6 সিফতের জন্য, হায়াতুস সাহাবা পুরা মোতালা করা। হাজী ফরমান, আমাদের এই কামের কোনো গাইড বই নাই, আমাদের কামের গাইড বই হায়াতুস সাহাবা। হায়াতুস সাহাবা কামের রাহবার বলছে, যেরকম তোরা ওজিফা আদায় করো, 3 তাসবিহ আদায় করো, কোরআনের তেলাওয়াত করো, ইশরাক চাষ আওয়াবিন পড়ো, ঠিক তেমনি হায়াতুস সাহাবা রোজানা পড়াকে তোমাদের মামুল বানাও। তো তোমাদের জিন্দগি, তোমাদের মেহনত, তোমাদের দিনদারি সাহাবাদের রঙে রঙিন হবে। এইটাই দিন, সাহাবাদের রঙে রঙিন হওয়াকেই দিন বলে। এরপরে তশকিল তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঘরের আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজা টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতের সরদারনি হবেন, বাপ কিন্তু জানেই কথা, তারপরেও মেয়েকে বলতেছে, এ আমার বেটি ফাতেমা, তুমি এই ধোঁকা খেও না, তুমি নবীর বেটি, নবীর উসিলায় পার পেয়ে যাবা, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না, তুমি নিজের আখিরাত নিজে বানাও। যেই মেয়ে জান্নাতের সরদারনি হবে, বাপ জানে, তারে তশকিল করতেছে নিজের আখিরাত নিজে বানাও। তাহলে আমার আপনার মেয়ের জন্য কি তশকিল, কি ফয়সালা? খানসা রাদিয়াল্লাহু আনহা 4 ছেলেকে যে শাহাদাতের তশকিল করছিলেন, সেটা কি জিহাদের ময়দানে না ইস্তেমার ময়দানে না মসজিদে না মারকাজে? কোথায় করছিলেন? কোথায় করছিলেন তশকিলটা? ঘরে করছিলেন। আজকে তশকিলের মাহল ঘরে নাই। হ্যাঁ, তশকিল আছে কি? বিবি তার স্বামীরে তশকিল করে, বিদেশে যাও মাল কামাও। মা তশকিল করে ছেলে, বিদেশে যাও ডিগ্রি কামাও। আর ওই জমানায় মায়েরা, মেয়েরা তাদের ঘরওয়ালাদেরকে তশকিল করতো, আল্লাহ রাস্তায় যাও, জান্নাত কামাও। এই তশকিলের মাহল কায়েম হয়ে যায় ঘরের মধ্যে। আবার যিনি 6 সিফত বলবেন, উনি ওই দিন তশকিল করবেন। তশকিলে আগে থেকে আগে বাড়িতে থাকা, উপরের দরজার তশকিল করা। কোন স্বামী বছরে চিল্লা লাগাইতেছে, তারা বছরে 4 মাসের তশকিল করা, 4 মাস লাগে 6 মাসের তশকিল করা, 6 মাস দিতেছে পুরা জান পুরা মালের তশকিল করা। এটি আসল হিজরত, হিজরতে বাত্তা। এটি মাকসাদ, মঞ্জিল আমাদের। 4 মাস 6 মাস তো সিঁড়ি, মঞ্জিল না। মঞ্জিল হলো হিজরতে বাত্তা, পুরা জান পুরা মাল। না হলে হিজরতে বাদিয়া কি? এলাকায় থাকবে, মেহনত করো, যখন মার্কাজ থেকে ডাকবে লাব্বাইক বলে হাজির হয়ে যাবা, ঘরে যে পেশ করবা। এটা পুরুষরা ততক্ষণ পারবে না যতক্ষণ মা বোন না তাদের মুআমিন না বলবে, সাহায্যকারী না বলবে। উপরের দরজার তশকিল। বোম্বের এক ভাই শুনাইতেছে, আমি বছরে 4 মাস লাগানো শুরু করলাম কেমনে। একদিন ঘরের তালিমে আমার ছোট বাচ্চি 6 সিফত বলতেছিল, দাওয়াত তাবলীগ বলে বলতেছে, আব্বাজান হযরতজি বলছেন এখন থেকে সব পুরার সাথে গিয়ে বছরে 4 মাস লাগাইতে, আপনিও বছরে 4 মাস লাগানোর নিয়ত করেন। ওই ভাই বলতেছেন, আমার বাচ্চির তশকিলে তখন থেকে আমি বছরে 4 মাস লাগাই। এরপরে মাশওয়ারা, মেরে আজিজো, আল্লাহ নবীর কাছে
23 বছরের নবুয়তের জীবনে কোন জায়গায় আছে 40,000 বার হযরত জিবরীল আলাইহিস সালাম আসছেন। এত আর কোন নবীর কাছে আসেন নাই। সেই নবীও ওনার বিবির কাছ থেকে মাশওয়ারা নিছেন। আল্লাহ পাক এই উম্মতের মা বোনদেরকে এমন সালাহিয়াত দিছে যে ওনারা তো নবীকেও মাশওয়ারা দিতে পারেন। আর এই মাশওয়ারার মধ্যে আল্লাহ পাক উম্মতের বড় মাসলায় হাল রাখছেন। আপনারা জানেন হুদায়বিয়ার ঘটনা, ইশারা করতেছি, সময় কম। আম্মাজান উম্মে সালামার এই এক রায়ের উপরে উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা ফতে মক্কাকে লুকাইতে রাখছিলেন। শুধু ওই মাসলা হাল হয় নাই সাহাবাদের, বরং এই রায়ের মধ্যে আল্লাহ তাআলা মক্কা বিজয়কে লুকায় রাখছিলেন। চিন্তা করেন। এই জন্য ঘরে মাশওয়ারা করা, প্রতিদিন 4টা আমলের মাশওয়ারা করে ফেলা তালিমের শেষে, কি আগামী দিন তালিমটা কখন হবে, কোরআনের তাসবিহ কে করবে, সূরা কিরাতের মশক কে করবে, কিতাবি তালিম কে করবে, আর 6 সিফাতের মুযাকারা কে করবে। এই 4টা প্রতিদিনের মাশওয়ারা। এর সাথে সাথে এলাকায় যত দিনই তাকাজা থাকে সমস্ত তাকাজা নিয়ে ঘরওয়ালারা মা বোনদের সাথে মাশওয়ারা করবে। দেখো একটা নগদ 4 মাসের জামাত দরকার, কিভাবে মেহনত করা যায় বলো দেখি। মসজিদে যত তাকাজা চলবে ঘরে ওই তাকাজাগুলো চলবে। মা বোন ফিকিরবান হয়, রোজা রাখে, সদকা করে, সূরা ইয়াসিন পড়ে, সালাতুল হাজত পড়ে মসজিদের তাকাজা পুরো হওয়ার জন্য। এই কাম তো পুরুষের একার না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নরনারী একে অন্যের দ্বীনি কাজে সাহায্যকারী, মুনাফিক নরনারী একে অন্যের খারাপ কাজে সাহায্যকারী। সূরা তাওবার একই সূরার মধ্যে আছে। এজন্য দাওয়াতের কামে একজন আরেকজনের সাহায্যকারী হওয়া এটা ঈমানদারের আলামত, না হওয়া আল্লাহ মাফ করে এটা নেফাকের আলামত। হ্যাঁ, এইভাবে 5 আমলের সাথে ঘরের তালিম হবে, তাহলে ঘরটা নমুনা হবে तमाम দুনিয়ার কাছে। সাহাবায়ে কেরামের ঘরের মতো নমুনা হবে। দুঃখের বিষয় এখনো আমরা শুনি আমাদের অনেক পুরানা ঘরে ইহতিমামের সাথে তালিম হয় না। আসলে মাওলানা ইনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘরের তালিমের সময় নির্ধারণ করেছিলেন 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1.5 ঘন্টা তালিম হবে ঘরে, 1.5 ঘন্টা তালিম হবে মসজিদে। আধা ঘন্টা হলো মাজুর হালতে। মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার আখেরি জিন্দেগিতে 21 ঘন্টা দিনের মেহনত করতেন, 3 ঘন্টা ঘুমাইতেন, এত ক্লান্ত থাকতেন। তারপরে ঘরে এসে আবার তালিমের কিতাব নিয়ে বসতেন। ওনার বিবি বলতেন আপনি না এইমাত্র আসলেন হায়াতুস সাহাবা পড়ে, আমরা তো শুনছি। ওটা তোমার মসজিদের তালিম, এটা আমার ঘরের তালিম। মসজিদের তালিম করা সুন্নত, ঘরের তালিম করা নবীজির সুন্নত। নবীজির ঘরটা মসজিদের সাথে ট্যাগ লাগানোই ছিল। এই জন্য আমরা পুরুষরা এত মেহনত করি বাইরে, ঘরে তালিম করার সময় পাই না। না, পুরা দুনিয়ার উম্মতের ফিকির করতেছি, আমার ঘরে যে 2জন উম্মত আছে এনাদের ফিকির কে করবে? মসজিদের ইমাম সাহেব না মহল্লার আমির সাহেব? ঘরের তালিম কখনো নাগা না হয় মেরে আজিজো। এমন সময় তালিম তাই করার চেষ্টা করা, মাশওয়ারা করে, যাতে করে পুরুষ থাকতে পারে। বাচ্চা কিতাব ছিঁড়ে ফেলে, তবু ওই বাচ্চাকে কোলে নিয়ে বসেন তালিমে, মানে কোরআন ও হাদিসের নূর তার কান দিয়ে তার দিলে ঢুকবে। সাপ্তাহিক তালিম মেরে মোহতারাম মা বোনেরা, এইটা আমানত, উম্মতের আমানত সাপ্তাহিক তালিম। এই সাপ্তাহিক তালিমটা যদি সহি তরতিবে চলে, আল্লাহ রাব্বুল ইজ্জত পুরো এলাকাকে মদিনা মুনাওয়ারা বানায় দিবেন। আপনারা তালিমের যে অনুমতি পত্র কাকতাল থেকে আসে এটার মধ্যে লেখা আছে, দেখেন। এই তালিমের মাকসাদ হলো পুরো এলাকার মধ্যে মদিনা মুনাওয়ারার মাহল কায়েম করা। হ্যাঁ, আসলেই হবে যদি সহি তরতিবে হয়। এই জন্য প্রথম শর্ত হলো এটা মাশওয়ারা সাপেক্ষে চলে। আর সেই মাশওয়ারাটা হবে কোথায়? ঘরে না মসজিদে? মসজিদে হবে। আমরা শুনি পুরান সাথীরা নিজেরা বৈশা করে ফেলে। আল্লাহ মাফ করে কোন কোন এলাকায় নাকি মা বোনরাও নিজেরা বৈশা তালিমের আমল ফয়সালা করে ফেলে। মসজিদে মাশওয়ারার মধ্যে কামের হেফাজত না হলে এই কামের মধ্যে বহুত নাজাকাত এবং ফিতনা থেকে খালি না। এই জন্য মসজিদে মাশওয়ারা হবে, যেই আমল যার ফয়সালা হবে এই আমল উনি করবেন। এটার মধ্যেই উনি ওনার নিজের ইসলাম তরবিয়ত মনে করবেন। যেভাবে মাশওয়ারা হয়েছে ওইভাবে আমল করা, এইটার মধ্যেই মা বোনদের ফায়দা। হ্যাঁ, 4টা আমল তাই করা প্রতি সপ্তাহে। ইস্তেকবাল, তালিম, 6 সিফত, তাশকিল। ইস্তেকবালে কমপক্ষে একজন পুরান মা বোন দেওয়া, যিনি ইস্তেকবালে হক আদায় করতে পারেন। দাওয়াতের অর্ধেক বলা হয় ইস্তেকবালকে। ইস্তেকবাল যদি হাসি মুখে আন্তরিকতার সাথে দিল দিয়া হয়,
আনেওয়ালি যত কষ্ট করে আসুক না কেন তার দিল খুশি হয়ে যায়। আহলান সাহলান, মাশাআল্লাহ, মারহাবা, বোন আসছেন আপনি, আল্লাহ আপনাকে কবুল করুন, আসেন আসেন, মুসাফা, সমলে মোয়ানাকা, বোন এই ঠিক আছে, বাচ্চাকে নিয়ে একটু এক পাশে বসেন, আয় আপনি ঘেমে গেছেন, পারলে একটু পানি খাওয়ান। খানা পিনার কোনো ইজাজত নাই, কিন্তু পানি খাওয়ানোর ইজাজত আছে। ঠান্ডা পানি খাওয়ান গরমের দিনে। কোনো কোনো সময় ঠান্ডা পানি শরবতের চেয়ে বেশি ভালো লাগে। গরমে ঘেমে আসছে মা বোন, হয়তো বাচ্চা খুব কাঁদছে বা অসুস্থ, এড়ে নিয়ে আসছে, বেড়ে রেখে আসছে, পেরেশান, আসার পথে হয়তো কোনো দুর্ঘটনা হইতে পারে। ইস্তেকবালটা এমন হবে আনেওয়ালির দিল জয় হয়ে যাবে। কখনো যে কোনো পোশাকে যে কোনো মা বোন আসলে আকার ইঙ্গিতে হইলেও এটা প্রকাশ না করা যে আপনি আবার এইভাবে কেন আসছেন, বা বাচ্চা কেউ বাচ্চা নিয়ে আইসে গেছে, না বলা বাচ্চা নিয়ে কেন আসছেন, না, যে হালতে আইসে গেছে বাস আহলান সাহলান। আহলান মানে আসেন আসেন, আপনি তো আমার আপনজন, সাহলান আপনার জন্য এখানে আমি আরামের ব্যবস্থা রাখছি। এটা জান্নাতের ইস্তেকবাল, আহলান সাহলান। তালিম এমন মামুনকে দিয়ে করানো চায় যিনি তালিমের হক আদায় করে করতে পারেন। এত উঁচা আওয়াজে না যে ঘরের বাইরে আওয়াজ চলে যায়, বা এত নিচে আওয়াজে না যে মজমার পিছনের মামুন শুনলেনি না। অনেক জায়গায় তালিমের মামুন কমে যায়, কেন জানেন? কি যে পড়তেছেন পণ্যমালি এটা মজমা বুঝতেই পারে না। সবাই তো পুরানা না, নতুন নতুন মামুন আসেন, এমনও মামুন আসেন যার ঘরে তবলিগের নামও নাই, নামগন্ধও নাই, পুরুষ নামাজই পড়ে না, উনিও আসতেছেন দিন শেখার জন্য। উনি যেন বুঝতে পারেন, শুনতে পারেন, এইভাবে হক আদায় করে যদি পড়তে পারেন। আমি আমার অমুককে পছন্দ করি, অমুক সাথীকে, আমার দেশি সাথী, তো ওনার আহালিয়ারে আমি তালিম দেই, এটা বিলকুল আমানতের খেয়ানত। আর আমার মেয়ে পড়তে পারে না ঠিক মতো, বাইদা যায়, তারপরেও তার রায় দেই আমি মাশওয়ারার মধ্যে, তারে তালিম দেন, এইটাও আমাদের খেয়ানত। এই তালিম তো আমার ব্যক্তিগত কিছু না, এটা উম্মতের আমানত। এখানে এসা এলাকার মা বোনরা দিন পাবে। যদি কথাই ঠিক মতো না শুনে, তালিম না বোঝে, তাহলে কিভাবে দিন পাবে, কিভাবে আমল করবে? এই জন্য মাশওয়ারা হবে খুব আমানতদারির সাথে, এবং জিম্মাদার সাথীদের সামনে থাকা চাই যে পড়া কেমন হইতেছে। তাজাসুসি করবো না যে কার কি খুঁত আছে, কিন্তু তালিমের শেষে গিয়া ঘরে প্রত্যেক পুরুষ ভাই, শুধু ঘরওয়ালা না, প্রত্যেক পুরুষ ভাই কারগুজারি নেবেন আজকে যে আমলটা হয়েছে, আমলগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা, হ্যাঁ হেকমতের সাথে, ছাসিবর ঠিক মতো হয়েছে কিনা, তাশকিলটা ঠিক মতো হয়েছে কিনা, সবাই কারগুজারি নেবেন ফৌরান। তালিম শেষ, আসরের পরে ঘরে যান, গিয়ে আগে কারগুজারি নেন, তালিম ঠিক মতো হয়েছে কিনা, কতজন আসছে, কি তশকিল হয়েছে। হ্যাঁ, আরবি ইবারত পড়বেন না মা বোনরা, বাংলাটাই পড়বেন ৩ বার, আর ফায়দাটা একবার। নিজের পক্ষ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না করা, উঁচা জায়গায় না বসা। কেউ মাজুর থাকলে তিনি বসতে পারেন। ৬ সিফাতের মুযাকারা, পুরানা মা বোন যিনি কিছু লম্বা সময় লাগেছেন তাকে দিয়ে বলানোর চেষ্টা করা। কারণ আমাদের কামের মধ্যে বক্তৃতা বয়ান আসল না, কুরবানি আসল। খুব ভালো বয়ান করতে পারেন, উনি সময় লাগান নাই, বা একেবারে অল্প লাগাইছেন, বা বহু 10 বছর আগে লাগায় বসে গেছেন, কিন্তু বয়ান খুব ভালো করেন, একেবারে সবার চোখে পানি এসে যায়। এই বয়ানের দ্বারা বয়ানি জিন্দা হবে, কুরবানি জিন্দা হবে না। কুরবানি ওয়ালির বয়ানের দ্বারা, 6 নম্বরের দ্বারা কুরবানি জিন্দা হবে। হ্যাঁ, মাঝে মধ্যে যারা 6 সিফত গুছায় বলতে পারেন, 3 দিন হয়তো 8-10 বার লাগাইছেন, কিন্তু কোন একটা মাজুরিয়াতের কারণে লম্বা সময় লাগাইতে পারছেন, মাঝে মধ্যে তাদেরকে দেওয়া যায়, কিন্তু পুরানাদেরকেই অগ্রাধিকার দেওয়া 6 সিফতের ব্যাপারে। আর তাশকিল দেখেন, আমাদের তালিমের মূল মাকসাদ ছিল এখান থেকে নগদ জামাত বের হবে। জমা হওয়াটা আসল মাকসাদ ছিল না, এখান থেকে বের হওয়াটা আসল মাকসাদ ছিল। আজকে আসল মাকসাদের উপরে তালিম নাই, এই জন্য আস্তে আস্তে আনেওয়ালারা আগ্রহ হারায় ফেলেন। ওই 5 বছর ধরে এক বনি 6 সিফত বলেন, কারণ আর কেউ ওয়াক্ত লাগায় না, সে 6 সিফত শেখেও না। তো এক জমানের 6 সিফত শুনতে আর কত ভালো লাগে, ওই এক বনি তালিম করে না। আমাদের আমলা বাড়াইতে হবে। এই জন্য প্রতি সপ্তাহে নগদ তশকিল হবে, এটা খুব ভালো করে শুনে রাখেন। আমরা প্রতি সপ্তাহে নগদ তশকিল করি না, আমরা তশকিল করি কোন সপ্তাহে জানেন? যে সপ্তাহে আমি যাব ওই সপ্তাহে। আর আমি যে সপ্তাহে যাবো না ওই সপ্তাহে নগদ কেউ তৈরি হলে বলি আপনি এখন যাবেন, এখন তো কেউ নাই, 2 সপ্তাহ পরে যায়। এই যে বোনকে ফিরাইয়া দিলাম, খোদা না খাস্তা, হয়তো উনি মৌতের আগে আর বেরোতে পারবেন না। এই জন্য তরতিব কি একটু ভালো করে শুনে, তরতিবটা নগদ তশকিল প্রতি সপ্তাহে হবে। একজন নয়া তৈরি হয়েছেন, আগে কোনোদিন সময় লাগান নাই, ওনার স্বামীও নতুন,
এনাকে বের করার জন্য ইন্তজাম হবে আগে মসজিদে। মসজিদে পুরানো দুইজনকে তৈরি করেন এই নতুনকে নিয়ে বের হওয়ার জন্য, হলো না। হালকায় ফিকির করেন, হালকায় হলো না। মার্কাজে খোঁজ নেন, মার্কাজেও জামাত নাই। তাহলে দেখেন শহরের মধ্যে চলতি কোনো জামাত আছে কিনা। শহরে কোনো চিল্লার জামাত 10 দিনের জামাত চলতেছে, অথবা বিদেশি জামাতও চলতেছে, সেখানেও মার্কাজ থেকে অনুমতির সাপেক্ষে এই নতুন জোড়াকে 3 দিনের জন্য পাঠায়, তার 3 দিনটা ইস্তেমাল করেন। আল্লাহর রাস্তায় তাকে ফেরত পাঠায়েন না। ফেরত পাঠালে এই যে যোগ্যতা নষ্ট হলো, আল্লাহ ভালো জানে, হয়তো আর কোনোদিন উনি উঠতে পারবেন না। এটাই নিজামুদ্দিনের তরতিব। আমাদের চালানো দরকার, আমরা চালাই না, চালানো দরকার ভাই। ফেরত দিয়েন না। নগদ তশকিল করেন প্রতি সপ্তাহে, 4টা তশকিল প্রতি সপ্তাহে। প্রথম হলো নগদ খুরুজের তশকিল, মস্তরা সহ হলে উত্তম, না হলে এই মস্তরার কমসে কম তার ঘরে গিয়ে পুরুষকে তশকিল করবে। উনি যদি মাসলেহাতের কারণে যাইতে না পারে, শহরে কোনো ওজোর আছে হয়তো, বাচ্চা ছোট বা এরকম, নগদ খুরুজের তশকিল। দ্বিতীয় হলো প্রতিদিন ঘরে 5 আমার সাথে ঘরের তালিমের তশকিল। তৃতীয় হলো প্রতি সপ্তাহে সাপ্তাহিক তালিম আসবেন, এটার তশকিল। চতুর্থ হলো নিজের ঘরে মস্তরস জামাত উঠানোর তশকিল। এইটা এখনো তাবতে আসতেছে না। যতদিন পর্যন্ত আমার এলাকার প্রত্যেক নতুন নতুন ঘরে জামাত না উঠাইতেছে, ততদিন কিন্তু মসজিদার জামাতের মস্তরাতের তাগাদা পুরা হচ্ছে না। দেখেন ভাই, একজন মস্তরাত আল্লাহ রাস্তায় বের হলে ওনার ভেতরের বাতিল বের হয়, কিন্তু ঘরের বাতিল বের হয় না। মস্তরস জামাত উঠলে ঘরের বাতিল বের হয়। এই জন্য আজীব কথা বলছেন, আমরা এখন পুরানো পুরানো ঘর দেখে ওই যে হেলিকপ্টার যেমন হেলিপ্যাডে নামে ওই রকম ঘরে জামাত উঠাই। আসলে এটা তরতিব না। এখন চাওয়া হইতেছে যেমন কোন জায়গায় দুর্ঘটনা হইলে ডাক্তার আগে আইসা দেখে সবচেয়ে খারাপ অবস্থা কার, যার শেষ নিঃশ্বাস বাকি আছে তাকে আগে চিকিৎসা দেয়, কারণ তার চিকিৎসা দিতে দেরি হলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ঠিক তেমনি মস্তরস জামাত এলাকায় আগে ওই ঘরে ওঠান যেই ঘরে ইসলামের শেষ নিঃশ্বাস বাকি আছে, না হলে ইসলামের জানাজা বের হবে ঘর থেকে। এটা মসজিদে জামাতের ফিকির করার বিষয়। শুধু পুরানো পুরানো ঘর থেকে উঠায় না। টয়লেট নাই, কোনো অসুবিধা নাই, টয়লেট দূরে, পর্দা টানায় দিবে, পর্দার ব্যবস্থা জামাতের পুরুষরা করবে। ওই ঘরের উপরে কোনো বোঝ চাপাবেন না। ঘরওয়ালা ঘর দিয়ে দিচ্ছে, বাস সে আজাদ। এখন সে চাইলে মসজিদেও থাকতে পারে জামাতের সাথে, তার আত্মীয় স্বজন ঘরেও থাকতে পারে। হ্যাঁ, এই জন্য কঠিন কোনো শর্ত না, 2টা শর্ত। মুসলমানের ঘর হওয়া চাই, চাহে সে বেনামাজি হোক। আর দ্বিতীয় হলো যেই সময়টুকু মস্তরাত থাকবে ওই সময়টুকু পুরুষ বাইরে থাকা চাই, বাস। এর চেয়ে আর কোনো কঠিন শর্ত নিজামুদ্দিন লাগায় নাই। ঘরের তালিমের জন্য ঘর পাওয়া যায় না, অনেকে ঘর ছাড়তে চায় না। কি আমার এলাকায় 10 বছর ধরে আমার ঘরে তালিম, এটা কোনো আনন্দের বিষয় না, এটা কষ্টের বিষয়। মিয়া বিবি যদি কয় 10 বছর ধরে আমাদের বাচ্চা হয় না, আমরা দুইজনই আছি মাশাআল্লাহ, এটা কি আনন্দের বিষয় না কষ্টের বিষয়? আরে যে তালিম থেকে তালিম বাড়লো না, 25 ঘর পর পর একটা তালিম হওয়ার কথা। 10 বছর ধরে মহল্লা একটাই তালিম, ঘর আছে 500-5000। তো উনি গর্ব করেন, এটা গর্বের বিষয় না আফসোসের বিষয়? উনি তো ওই দম্পতির মতো যার সন্তান হয় না। একটা তালিম থেকে 2টা 3টা 4টা 10টা হওয়ার কথা ছিল। এই জন্য এই সমস্ত কিছুকে ওজুদে আনার জন্য মেরে মোহতারাম মা বোনেরা, এই 6 মাসিক জোর, এই 6 মাসিক জোরের আসল মাকসাদ হলো এখান থেকে নগদ জমা বের হওয়া। জমা হওয়া মাকসাদ না, বের হওয়া মাকসাদ। এই জন্য আমরা এখান থেকে পাক্কা চাচা নিয়োগ করি, এখান থেকেই আমরা তরতিবের সাথে নগদ বিদেশের জন্য, চিল্লার জন্য 10 দিনের জন্য, কমসে কম 3 দিনের জন্য বের হয়ে যাব। ঠিক আছে না ইনশাআল্লাহ? দ্বিতীয় আরেকটা তাকাজা হলো, আমাদের দেশে প্রচুর বিদেশি জামাত আসে। এনারা আমাদের মেহমান, এনারা আমাদের মেহমান, নারে আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহমান। আমার মেহমানের চাইতে উনাদের কদরদানি বেশি হওয়া চাই। এই জন্য আমাদের মার্কাজে যাওয়া দরকার উনাদের খেদমতের জন্য। একবার এক জামাত আসছে চায়না থেকে, জিজ্ঞাসা করছে আমাদের বোন, তোমার বাচ্চা কয়টা? একটা। বয়স কত? 18 মাস। 18 মাস? বলছে হ্যাঁ, আমাদের দেশে পর্দা করতে দেয় না, আজান দিতে দেয় না। আমি আমার 18 মাসের বাচ্চার মহব্বতকে কোরবানি করছি যাতে আল্লাহ তাআলা আমার দেশে ইসলামের হালতটা ঠিক করে দেয়। ইন্দোনেশিয়ার এক বোন আসছেন, বাচ্চা কয়টা? 7টা। 7টা বাচ্চা রেখা 2 মাসের সফরে? আমি তো 3 দিনে যেতে পারি না 2টা বাচ্চা রেখা। হ্যাঁ, আমি আমার 7টা বাচ্চাটাকে 7 জনের বাসায় রেখে আসছি। কেন? বলছে ইন্দোনেশিয়ার সবারই তো বাচ্চা 8টা 10টা, এক বাসায় তো এত জায়গা নাই। চিন্তা করেন বাচ্চার কেমন কোরবানি। বাপ মারেও পাইতেছে না, কোনো ভাই বোনও পাইতেছে না। এইরকম কুরবানির সাথে আসতেছে আমাদের দেশের জামাতগুলা। আমাদের কদর করা দরকার না ভাই? এই যে মস্তরা সহ এখন তো টঙ্গিতে খিমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা 1 মাসের জন্য যেতে পারবেন। যাদের চিল্লা হয়েছে অথবা কমসে কম 10 দিন 2 বার হয়েছে, ওনারা 1 মাসের তরতিবে টঙ্গিতে যেতে পারবেন। যাদের যে মাসের তরতিব যাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ এখানে নাম লেখাবো। আর একটা হলো ভাষা। ভাষা হলো মেরে মোহতারাম বোনেরা,
ভাষার দ্বারা মানুষকে যত জয় করা যায় অন্য কোনো খিদমতের দ্বারা এতটা জয় করা যায় না। একবার এক জামাত আসলো, ইউক্রেনের এক মাস্তুরাত আসছে, ইউক্রেন না, রাশিয়া ইউক্রেনের। এখন পুরা ঢাকা শহরে এমন কোন পুরানা মাস্তুরাত নাই, নতুন মাস্তুরাতও নাই এরকম যে ইউক্রেনের ভাষা জানে। অনেক তালাশ করে জানা গেল লালবাগে একজন মাস্তুরাত আছেন, ওনার স্বামীও সময় লাগানো না, উনিও সময় লাগানো না, কিন্তু উনি ইউক্রেনে লেখাপড়া করছেন, এই জন্য ইউক্রেন ভাষা পারেন। মশওয়ারা সাপেক্ষে বিদেশি জামাতকে ওইখানে পাঠানো হয়েছে। এখন কোনো উপায় নাই, ওই জামাতকে ওইখানে পাঠানো হয়েছে। প্রায় 7 দিন পার হয়ে গেছে, ওই মাস্তুরাত বিদেশি কথা বলতে না পারে উনি আদামরা অবস্থা, আদমরা হয়ে গেছেন, কথা বলতে পারতেছেন না কারোর সাথে, ইংরেজি বোঝেন না, অন্য কোনো ভাষা বোঝেন না। যখন ওই দুনিয়াদার মহিলা এসে যখন ইউক্রেনি ভাষা ওনার সাথে কথা বলছেন, মনে হইতেছিল উনি যেন আসমানের চাপ পেয়ে গেছেন। এখন এই মহিলা, এই মাস্তুরাত বিদেশি, উনি এই বোনকে ধরছেন, আমি এই দেশে যে কদিন আছি তুমি আমার সাথে থাকবা। কেমন মুশকিল চিন্তা করেন। এখন কি করবে, পুরুষও সময় লাগানো না, মাস্তুরাতও সময় লাগানো না। যাক, পরামর্শ সাপেক্ষে বড় ইজাজত দিচ্ছেন। এই মহিলা 40 দিন, এই দুনিয়াদার মহিলা এই ইউক্রেনের বোনের সাথে থাকার পরে উনি ওনার স্বামীকে 3 চিল্লা পাঠাইছে। নিজে পুরুষের সাথে, মাহরামের সাথে চিল্লা লাগাইছে, নিজের বাচ্চাকে পরে কাকরেল মাদ্রাসায় ভর্তি করছে। বলেন, এই জন্য আমরা যারা বিভিন্ন ভাষা জানি, উর্দু জানি, ইংরেজি জানি, আরবি জানি, আরো অনেক ভাষা, ভোজপুরিও চলে, দেখলাম তামিলও চলে, যে যে ভাষা জানি ওনার পুরুষের নাম লিখে, ওনার আহলিয়া যে ভাষা জানেন এটা পাশে লিখে দিব, ভাইয়ের মসজিদের নাম, মোবাইল নাম্বার দিয়ে দিব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আগামী 6 মাসের মধ্যে কয়টা সাপ্তাহিক তালিম আমরা দিব, প্রত্যেক 25 ঘরের জন্য একটা তালিম, এটা খেয়াল রাখেন। আমার এলাকায় কয়জন পুরান মাস্তুরাত আছে এইটা না দেখা কয়টা তালিম দরকার, এটার উপরে আজাইম হবে। হ্যাঁ, কোন এলাকার মধ্যে 10 জন পুরান মাস্তুরাত, তালিম আছে 2টা, 2 জন লাগে একটা তালিমের জন্য, তাহলে তালিম কয়টা হইতে পারে? ওখানে 5টা হইতে পারে, তাহলে 3টা আরো বাড়ান। এভাবে আগামী 6 মাসের মধ্যে যে কটা সাপ্তাহিক তালিম বাড়াবো, এটা জন্য এখন আজাইম দিব, অল্প সময়ের মধ্যে বসে যাই, সাপ্তাহিক তালিমের আজাইম দিব। দ্বিতীয় হলো যারা যারা নুসরতে যাব মারকাজে মাস্তুরাত সহ, এখন হাজি ক্যাম্পেরও তাকাজা আছে একটা, হজ মেহনতের জামাতে, তারা যারা যাইতে পারবো তারাও নাম লেখাই, 10 দিন থেকে শুরু করে ঊর্ধ্বে 40 দিনের জন্য। আর যারা ভাষা জানি, ভাষা জানেওয়ালাদের একটা লিস্ট পাঠাই। এভাবে ইনশাআল্লাহ আমরা তাশকিল পুরা করি, অল্প সময় পরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে। মাশাআল্লাহ, আমাদের তৌফিক দান করে। যেরকম বলা হয়েছে এরকম ভাবে আমরা তাশকিল হয়ে যাব। তার সাথে আরেকটু কথা যোগ করার জন্য ফয়সালা হয়েছে, সেটা হলো আলহামদুলিল্লাহ আমাদের এই হালতের পরে আমাদের সবগুলি মসজিদগুলি বিভিন্ন কারণে আমরা